সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। রেগুলার লাইফ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকেও প্রতিদিনকার মতো সকালে উঠে বাচ্চাদের জন্য লাঞ্চ রেডি করছি। খুব সকালেই ওরা যেহেতু বের হয়ে যায়, তাই সকাল সকাল উঠে লাঞ্চটা রেডি করি। রাতের বেলা যদি লাঞ্চটা মোটামুটি রেডি করে রাখি তাহলে হয়তো সকালে একটু দেরি করলে উঠলেও হয়, কিন্তু যেহেতু একটু গরম গরম নাস্তা দিতে চাই বা ফ্রেশ খাবারটা দিতে চাই, তাই আমি একটু আর্লি উঠে নাস্তাগুলো রেডি করছি একে একে সবার জন্য। আজকে ইমান আর আমিন আগে থেকে বলে রেখেছিল ওরা বাসায় আসতে লেট করবে, যেহেতু ওদের এক্সামের টাইম হয়ে গেছে সবার, তাই এখন পড়ার চাপটা একটু বেশি। তো দেখা যায় ইমান আমিন একটু রাত করে বাসায় ফেরে কলেজের পরে, লাইব্রেরি থেকে ওরা পড়াশোনা করে। তো বাসায় আসতে আসতে ওদের রাত 9টা 9:30 বাজে। তো এখন বাজে সকাল 6টা সোয়া 6টার মতো। তো এত সকালে উঠে ইমান আমিনের জন্য রাস্তা রেডি করছি, আর কিছু এক্সট্রা খাবার ওদেরকে দিয়ে দিচ্ছি যেন সারাদিন ওরা খেতে পারে। যখন ওরা কলেজে যায় পড়ার ফাঁকে বাইরে গিয়ে ওরা খেতে চায় না, অথবা ক্যাফেটেরিয়াতে গিয়েও ওরা অন্যান্য খাবার খুব একটা পছন্দ করে না। সাধারণত ওরা বাইরে বাসার খাবারই নিয়ে যায়। আর ক্যাফেটেরিয়াতে যে খাবারগুলো পাওয়া যায় এমার্জেন্সি হঠাৎ হয়তো ওরা খায়, কিন্তু বেশিরভাগ সময় বাসা থেকে নিয়ে যায়। তো ওরা দুই ভাই আজকে বলে রেখেছিল যে ওদের আসতে আজকে রাত হবে, তাই ওদেরকে এক্সট্রা কিছু খাবার দিয়ে দিচ্ছি যেন ওরা রাত 8টা 9টা পর্যন্ত খেয়ে থাকতে পারে। আর এখানে একে একে করে আমি ইমান আমিন আয়াত ওদের সবার নাস্তা দিচ্ছি, ফাঁকে আনায়েরও নাস্তা দিয়ে দিচ্ছি, কারণ ইমান খুব সকালে বের হয়। ইমানের যাওয়ার পরে আবার আনায়ের যাওয়ার টাইম হয়ে যায় স্কুলে। তো আমি আনায়ের খাবারটাও দিয়ে দিচ্ছি। আজকে আনা একটু স্পেশাল খাবার নিচ্ছে। সাধারণত আনায়ের খাবারটা সবার থেকে একটু আলাদা হয়। সে প্রতিদিন রাতে শোয়ার আগেই আমাকে বলে যে সে কালকে কী নেবে, তো সেভাবে রেডি করেছি। এই যে লাঞ্চ বক্স। ও আনায়া, ওকে আল্লাহ হাফেজ। আনায়া আসবে ইনশাল্লাহ। ঠান্ডা না অনেক? আয়াত ওই জ্যাকেটটা না বুঝো। ওকে আল্লাহ হাফেজ আনায়া, ইনশাল্লাহ। আজকে সকালে আয়াত নিয়ে যাচ্ছে আনায়কে স্কুলে। সামটাইম আয়াত নিয়ে যায় আনায়কে, তখন আমাদের একটু সুবিধা হয়, আমি বাকি কাজগুলো করে ফেলতে পারি। তো আজকে একটু ঠান্ডা বেশ ভালোই। সকালে উঠেই যখন দরজাটা খুললাম যে দেখলাম একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো। এখন তো আসলে ঠান্ডা থাকবেই, এই নভেম্বর মাস তো শেষই হয়ে গেল, ডিসেম্বর মাস চলে এসছে, এখন প্রচণ্ড ঠান্ডা থাকবে। তো যাই হোক, ওদেরকে বিদায় দিয়ে আমি এখন দেখেন কিচেনের কি অবস্থা, পুরা কিচেন একদম এলোমেলো হয়ে আছে, কারণ 4 জনকে নাস্তা দিয়েছি। যদিও আজকে আমিন একটু দেরি করে যাবে, কারণ আমিনের যেহেতু ওর এক্সাম চলছে, তো কালকে রাতেও বেশ দেরি করে শুয়েছে, তো ওর ঘুম হয়নি। তাই ভাবলাম যে ও কিছুক্ষণ ঘুমাক, তো ওকে দিয়ে আসবো। সাধারণত আমিন ওরা তো বাসে বা মেট্রোতে করেই যায় কলেজে। তো ওর বাবা বলে রেখেছিল যে আমিন দেরি করে ঘুমিয়েছে, যে সকালে ওকে একদম কলেজে নামিয়ে দেবে, ওর জন্য একটু বেশিক্ষণ ঘুমাতে পারে। তো আমিনকে আমি আর ডাকিনি, ওকে বলেছি যে ঘুমাতে, এ ফাঁকে আমি কিচেনটা একটু গুছিয়ে নেব। সকালে প্রতিদিন আমার এরকম হয়, লাঞ্চ গোছানোর পরে, লাঞ্চ দিয়ে দেওয়ার পরে পুরো কিচেন একদম এলোমেলো থাকে। এগুলো গুছিয়ে তারপর আজকে আমিও যাব বাইরে বাবার সাথে। আমি বলছিল যে বাবা যখন যাবে তুমি আমার সঙ্গে চলো। তো ভাবলাম যে ঠিক আছে, আমিন যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি পুরো কিচেনটা একটু গুছিয়ে ফেলি। এই সকালবেলায় এই কিচেনের এই পাশটা একদম তেল চিটচিটে থাকে, আমার গোছাতে খুব সময় লাগে। আর এখানে আমি পানির সাথে একটু ডিটারজেন্ট মিক্স করে তারপর চুলায় দিয়ে দিলাম পুরো ঘরে একটা ভালো স্মেল আসার জন্য। আমি সাধারণত এটা করি, কিচেনে যদি একটু বেশি ভাজা পোড়া হয় সকালবেলায় বা একটু স্মেল হয়, তখন আমি পানির সাথে একটু কাপড় ধোয়া যে মানে ডিটারজেন্টটা হয় না, সেটা মিক্স করে আমি দিই। এতে করে পুরো ঘরে একটা সুন্দর স্মেল আসে। আর এই ফাঁকে আমি চা বসিয়ে দিলাম, লাল চা একটু মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে কিচেনটা আমি অর্ধেকের বেশি গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, যে বেশি সময় লাগেনি। আর এর মধ্যে দেখছেন যে রোদটা এসে একদম কিচেনের গায়ের উপর পড়েছে। এই সময়টা এত ভালো লাগে, সকালবেলা রোদটা ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল, বাইরে ঠান্ডা থাকলেও রোদটা ওঠাতে ঘরের ভিতরে কিচেনের গায়ে একদম রোদটা লাগছিল। এরকম দৃশ্য দেখতে কিন্তু অনেক ভাল লাগে। আর আমি ওইদিকে কিচেনটা গুছিয়ে এখন যা ধোয়া বাকি ছিল সব কিছু ধুয়ে নিচ্ছি।
আসলে বিদেশ জীবনে সব কাজ তো একা একাই করতে হয়। যারা বিদেশে থাকেন তারা সবাই জানেন যে কাজটাই ফেলে রাখবো না কেন সেটা আমারই পরে করতে হবে। তাই আমি চেষ্টা করি কিচেনের কাজগুলি একদম গুছিয়ে তারপর বাইরে যেতে। যখন আমি বাইরে যাই কিচেনের সব পরিষ্কার করে যাই। কারণ বাইরে থেকে আসার পরে যদি ঘর এলোমেলো থাকে আর কিচেনটা এলোমেলো থাকে তখন খুবই বিরক্ত লাগে। তখন মনে হয় যেন আরও বেশি টায়ার্ড লাগে। তাই বাইরে বের হওয়ার আগে ঘরটা পরিষ্কার করে যাই আর কিচেনটা আমি একদম ক্লিন করে যাই। তো এইদিকে ঘরের ভেতরে কিন্তু সুন্দর একটা স্মেল চলে আসছে, তাই চুলাটা আমি বন্ধ করে দিলাম। আর পুরো কিচেনটা আমি একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি। এগুলো সব রেডি করে এখন আমি আমিনকে জাগবো, কারণ আজকে ওর একটা এক্সাম আছে। তো আমাদের একদম সময় মতো বের হতে হবে। তো আমি আগে কিচেনটা গুছিয়ে দিয়ে উপরে চলে গিয়েছি বেডরুমগুলো গুছাতে। বেডরুম গোছাতে গোছাতে আমিন অলরেডি রেডি হচ্ছে। ওকে রেডি করতেই আমি ভাবলাম যে বেডগুলো গুছিয়ে আমি নিজেও রেডি হয়ে নেব। বাইরে যাওয়ার আগে যদি ঘরটা একটু গুছিয়ে রেখে যাই তাহলে ঘরে আসার পরে একটা শান্তি লাগে। আমি প্রতিদিনই চেষ্টা করি বাইরে যাওয়ার আগে ঘরটা গুছিয়ে যেতে। আর সাধারণত দেখা যায় আপনার যদি কোথাও দাওয়াত থাকে তখন বের হওয়ার আগে দেখবেন কাপড় এখানে ছুঁড়ে মারছি, ওখানে এই জিনিস, ওইখানে মেকআপ, এখানে চিরুনি এরকম করে রাখলে কিন্তু খুব একটা ভালো লাগে না। কারণ যখন যাই তখন তো তাড়াহুড়ার মধ্যে যাই। আসার পরে মনে হয় যে আসার পরে ঠিক করব, কিন্তু আস্তে আস্তে যখন রাত হয়ে যায় তখন দেখি যে ঘরটা একদম এলোমেলো, তখন একদম বিরক্ত লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি আরকি, যদি আমার খুব বেশি তাড়া না থাকে তখন ঘরবাড়ি একটু গুছিয়ে তারপর বের হতে। তো যাই হোক, এর মধ্যে বের হয়ে গেছি আমিনকে নিয়ে। আমরা যাচ্ছি আমিনের কলেজে। এখন বাচ্চাদের সবার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কারো শুরু হয়েছে, কারো হবে। সাধারণত ডিসেম্বরেই শুরু হয় ওদের এক্সামটা। তো একদম ইমান থেকে শুরু করে আনায়া সবার এক্সাম চলছে। আনায়াও বুড়িটারও এক্সাম বাদ নেই। তো সবার একটা পড়ার চাপ আছে। দেখা যায় বাসায় প্রতিদিনই ওরা একটু দেরি করে ঘুমাচ্ছে পড়ার চাপের জন্য, বিশেষ করে ইমান আর আমিন। তাই ওর বাবা চেষ্টা করে যেদিন ওদের এক্সাম থাকে সেদিন ওদেরকে বাস ট্রেনে না দিয়ে একদম সরাসরি গাড়িতে ওদেরকে কলেজে নামিয়ে দেয়। তাহলে ওরা একটু বেশিক্ষণ ঘুমাতে পারে। বাস ট্রেন যেগুলো হয় সেগুলো টাইমগুলো একটু আর্লি হয়। একটু সকাল সকাল বেরোতে হয়। সেই সময়টা ওরা যদি একটু ঘুমায়, তাই ওর বাবা একটু আ চিন্তা করে যে গাড়িতে নামিয়ে দেই। আর এইসব দেশে ঠান্ডার মধ্যে স্কুল কলেজ একদম খোলা। এত ঠান্ডা আর এত বরফ পড়ে কিন্তু স্কুল বন্ধ হয় না। আর সামারে দেখেন যে ২-২.৫ মাস কিন্তু ওদের স্কুল বন্ধ থাকে, সামার ভ্যাকেশন। কিন্তু এত ঠান্ডা থাকে সের মধ্যে মানে তার মধ্যে মনে হয় না যে বাচ্চাদেরকে স্কুলে পাঠাই বা ঘুম থেকে উঠাই। কারণ যখন ওরা বাইরে যায় তখন তো অনেক সকালে সাধারণত স্কুলগুলো থাকে না? তখন এরকম রেডি হয়ে এভরিডে বাইরে যাওয়াটা খুব মুশকিল। ওদের ট্রেন স্টেশনটা পর্যন্ত আছে কানেক্টেড বিল্ডিং এর সাথে। না, এখানে সব কলেজ আর ইউনিভার্সিটি মেট্রো হচ্ছে গিয়ে তাদের বিল্ডিং এর নিচেই। অনেক তো ভালো হয়েছে বাচ্চারা connection। হ্যাঁ সমস্যা হয় না। ওকে বাবাটা, হ্যাঁ আল্লাহ হাফেজ, কল দিও হ্যাঁ ইনশাআল্লাহ। কোথায় নামো, কোন দিকে? একটু সামনে যাও। ওই গাড়ি পিছনে ওকে জি। জামিন এখানে নামবে। ওকে আব্বু সাবধানে যাও। হ্যাঁ সাবধানে দাও, তোমার সব চেক করে নাও। ওকে আব্বু, ফি আমানিল্লাহ। আমিনকে কলেজে নামিয়ে দিয়ে আমরা যাচ্ছি একটা কফি শপে। তো ওর বাবাকে বললাম যে একটু কফি খাবো। সকালবেলা এত সুন্দর ঝকঝকে রোদ ছিল। ভাবছিলাম যে সারাদিন হয়তো এরকম রোদই থাকবে। কিন্তু এখন দেখেন কেমন একটা বৃষ্টি, বৃষ্টি ভাব আর একদম অন্ধকার হয়ে গেছে। বেশ ভালো ঠান্ডা। তো এরকম ওয়েদারে ভাবছিলাম যে একটু কফি খেলে ভাল লাগবে। আর অলরেডি এখন ঠান্ডা পড়া শুরু করেছে, তো সবারই কিন্তু ঠান্ডায় আমি কথা বলছি, আমার গলাও কিন্তু গলা ভাঙা। কথা বলতেও এখন সবার আসলে সমস্যা হয় সব শুরুর দিকে, ঠান্ডার শুরুর দিকে। তখন সবারই কিন্তু কম বেশি জ্বর, ঠান্ডা, কাশি লেগেই থাকে। আস্তে, আস্তে যখন used to হয়ে যায় ২-৩ সপ্তাহ পরে তখন সবাই নরমাল হয়। কিন্তু সব ঘরে, ঘরে এখন জ্বর, ঠান্ডা, কাশি লেগেই আছে। তো সকালে দেখছেন যে এখানে সবাই এরা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট, সবাই কলেজে যাচ্ছে। এই সময়টা কিন্তু বেশ ভালোই লাগে। একদম খুব সকালে যারা এরকম দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে সব স্টুডেন্টরা স্কুল কলেজে যাচ্ছে। অন্যরকম একটা ফিল হয়।
আমাদের সময় আমরা যখন পড়াশোনা করতাম, স্কুল কলেজে যেতাম, তখন একে ঝাঁকে ঝাঁকে সবাই স্কুলে যাচ্ছি, একসাথে স্কুলে ঢুকছি। এই যে ফিলিংসটা আমার কিন্তু মাঝে, মাঝে সকালে যখন বের হই, ইমান আমিনকে নামিয়ে দিই। আমার কিন্তু সেই ফিলিংসটা হয় যে পড়াশোনার এই যে বয়সটা, এই বয়সটা আসলে চমৎকার। মানে হাজার মানে কোনো কিছু বিনিময়ে মনে হয় কলেজ লাইফের যে মজাটা বা স্কুল জীবনের যে মজাটা, এটা আসলে ফিরে পাওয়া যায় না। এখন যখন ইমান আমিন ওরা বাসায় এসে ওদের স্কুল কলেজের বিভিন্ন ঘটনা আমাকে এসে বলে, আমাদের সাথে গল্প করে, তখন আমার কিন্তু সেই আমার নিজেরও কলেজ জীবনের কথা মনে হয়ে যায়। আসলে কলেজ আর ইউনিভার্সিটি লাইফটাই কিন্তু বেস্ট। এই সময়ে যে ফ্রেন্ডদের সাথে যে সময় কাটানোটা, ওদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো, এটা সারা জীবন মনে থাকবে। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি যে যখন পড়াশোনা করেছি, সেই সময়টাই কিন্তু মনে হয়েছে যে কবে পড়াশোনা শেষ করব, আর ভাল লাগছে না। তখন কিন্তু এতটা এনজয় করিনি আমার কাছে মনে হয়। এখন যেমন যতটা মিস করি, তখন কিন্তু অতটা ফিল হয়নি। এখন মনে হয় যে সেই জীবনটাই বেস্ট ছিল। তো আমরা ঘুরতে, ঘুরতে চলে এসেছি ডাউনটাউনের বাইরে। ইমান আমিন কলেজ ইউনিভার্সিটি হচ্ছে ডাউনটাউনে মন্ট্রিয়ালের। ডাউনটাউনে ওদের এই ইউনিভার্সিটিটা কলেজটা। তো আমরা সেখান থেকে বের হয়ে যাচ্ছি। আ আজকে সামটাইম আজকে না বলবো মাঝে, মাঝে আমি আর ইমানের বাবা সকালবেলায় আমরা একটু ব্রেকফাস্ট খেতে বের হই। ব্রেকফাস্ট বলতে আমাদের সাধারণত কফিটাই খাওয়া হয়, সাথে হালকা কোনো স্ন্যাক্স। আজকে ভাবলাম যে আমরা একটু ভারী নাস্তা খাই। সাধারণত ভারী নাস্তা খাওয়া হয় না। তো ভাবলাম যে একটু ভারী নাস্তাটা খাই, কোথাও কফি শপে বসি। তো যাচ্ছিলাম আর এখানে গল্প করছিলাম, দেখছিলাম। এখানে এই রাস্তাগুলোতে হাজারো স্মৃতি আছে আমাদের। ইমান আমিন একদম যখন ছোট ছিল, এই আশেপাশে পার্কগুলোতে ওরা এসে খেলেছে। আর দূরে যে পাহাড় দেখা যাচ্ছে উপরে, ওটা কিন্তু একটা পাহাড়। ওখানে কিন্তু ওঠা যায় এবং অনেক সুন্দর, সুন্দর স্মৃতি আমাদের ওখানে আছে। কোনো একদিন আপনার সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব। তো আমরা একটা কফি শপে চলে এসেছি। এখানে আমরা কফি খাবো এবং আজকের দিনটা কফি খাওয়ার জন্য বেস্ট, কারণ বাইরে ভালোই ঠান্ডা। এখানে বসে কফি খেতে কিন্তু ভালোই লাগবে। তো এবারে বাবা এখানে পার্কিং করবে। ডাউনটাউনে বা এর আশেপাশে কিন্তু পার্কিংটা খুব মুশকিল। যেহেতু এটা ডাউনটাউনের কাছাকাছি, এখানে পার্কিংটা পাওয়া যায় না। পাওয়া গেলেও আ দেখা যাচ্ছে এটা আপনার পেমেন্ট করতে হয়। তো এটাই এর বাবা দেখছিল যে কোথায় পেমেন্ট করতে হবে। এখানে পে করে তারপর আমরা এই কফি শপটায় ঢুকবো। আর এই কফি শপটা আমরা আগে কখনো আসিনি। বাট এটা দেখে আমার ভালোই লেগেছে। সকাল, সকাল এই ধরনের কফি শপে না কফি খেতে চমৎকার লাগে। আর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমি আর ওদের বাবা যখনই বাইরে যাই, সাধারণত আমাদের কফি ছাড়া, হালকা স্ন্যাক্স ছাড়া অন্য কিছু আমরা খাই না, খেতে পারি না। এটা মনে হয় সব বাবা-মারই। আসলে বাচ্চাদের নিয়ে ঘুরতে, ঘুরতে ওদের ছাড়া কোনো কিছু বা কোনো রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করে না। মনে হয় যে বাচ্চাগুলো স্কুল কলেজে আছে, থাক ওদের ছাড়া এই রেস্টুরেন্টে খাবো, দরকার নেই। ওরা যখন আসবে ওদের সঙ্গে খাবো বা কোনো এক সময় ওদেরকে নিয়ে বের হব। এই অভ্যাসটা মনে হয় প্রতিটা প্যারেন্টসেরই আছে। বাচ্চাদের ছাড়া ভালো কোনো রেস্টুরেন্টে বা অন্য কোথাও গিয়ে খেতে ইচ্ছে করে না। তো এইখানে যখন আসছিলাম তখন মনে হচ্ছিল যেখানে যাবো, থাক তার থেকে টিম হার্টন থেকে একটা কফি নিয়ে যাই, একটা বেগেল নিয়ে যাই। পরে ভাবলাম যে না, কফিটা নিয়ে যাই বা এখান থেকে নাস্তা খেয়ে যাই। কারণ আমাদের বাসায় যেতে দেরি হবে, যেহেতু আজকে শুক্রবার, জুম্মার নামাজ আছে। তো এখন তো বেশি একটা বাজে না। জুম্মার নামাজেরও বেশ টাইম আছে। তো ভাবলাম যে যদি এখন নাস্তা না খাই, বাসায় যেতে দেরি হয়ে যাবে। তার থেকে এখানে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নেই। তারপর বাসার দিকে যাব। আর এবারে বাবা জুম্মার নামাজ পড়ে একদম বাসায় যাবে। তো জুম্মার নামাজ পড়ে বাসায় যেতে, যেতে দেখা যাবে আনায়ারও ছুটির টাইম হয়ে যাবে। তো অনেক লম্বা সময়। তাই আমরা এখানে একটু নাস্তা খেয়ে নিয়েছি। আমারটা অল্প ক্রিম দিও, সুগার না। এটা ইটালিয়ানো, হ্যাঁ, ইটালির এই কফির মতো যে জামান খাওয়াইছে আমাদেরকে, জামাই আর জামান এসপ্রেসোর মতো। দেখো কালার ঠিক আছে নাকি তোমার? হ্যাঁ হ্যাঁ, ফাইন, থ্যাংক ইউ। না একটু কালো হয়ে গেছে। That's it. চিনি নাও, তুমি সুগার নাও। আমি চিনি চাই না, তুমি কি চাও না চিনি? না, আমার লাগবে না, থ্যাংক ইউ। কি সুন্দর দেখো, কি সুন্দর বাস্কেটে মিল্ক আছে, সুগার, ব্রাউন সুগারও আছে, ওদের রেগুলার সুগারও আছে। সুগার আছে, তোমার যে সুইটনেস আছে, আর মিল্ক 10% 2%, পেপার অ্যান্ড সল্ট, আর এটা দেখো কত ধরনের জেলি।
হুম হুম হানি সব আছে নাইস করে সাজানো না? Yes, thank you. শুধু ব্রাঞ্চ Yeah, okay. Yeah, Just the egg on bread, cheese, like take this one. Okay. So this is boiled. এছে আছে এখানে পটেটো, এগ, ব্রেড, toasted bread, some fruits, and এটা হচ্ছে চিজ। Wow. আমি চিজ খাবো না, থ্যাংক ইউ। না এই চিজটা ব্রেডটা অনেক মজা। আর এই এগটা তো আলুটাও তো হানি নিয়ে নিতে পারো। আজ তাহলে এ পর্যন্তই আপনাদের সবার সঙ্গে আজকের এই সকালটা শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম Please like, share, and subscribe our channel. Thank you.